রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আজকে এক জায়গা নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে যাচ্ছি। তো চলো তাহলে, দেখো আমরা সবাই এখন যাচ্ছি। গিয়ে দেখলাম লীলা হচ্ছে, তো সেই জন্য আমরা কী করলাম, একটু লেটে লেটে গেলাম যাতে আমরা একটু গিয়ে দেখতে পারি। তো সেইভাবে আমরা গেলাম, গিয়ে দেখি প্রচুর পরিমাণ মানে ভালো দোকান এসছে, বসেছে লস্যি দোকান, তারপরে হচ্ছে আম, তারপরে পেয়ারা শশা এগুলো মাখা, তারপর পানের দোকান, মানে অনেক রকমের আম পোড়া শরবত, তো অনেক রকমেরই দোকান বসেছে। তারপরে এখানে দেখি লীলা হচ্ছে, তাহলে দেখতে থাকো তোমরা। তুই কি আর কোথাও জায়গা পেলি না? আমার দেহটাকে অপবিত্র করে দিলি। যা, সরে যা, সরে যা, জলের ঢেউ দিয়ে আমি তো অপবিত্র হয়ে গেছি। দেখ বাবা, এইখানে আবার ডুব দিয়ে, এই বলে আবার ডুব দিয়ে ওই মন্দিরের মধ্যে স্থাপিত করলেন। নাম দিলেন কি বাবা? নাম দিলেন অগ্রদ্বীপের গোপীনাথ। ও মায়েরা, এই গোপীনাথ আর অগ্রদ্বীপের গোপীনাথ এই গ্রামের প্রত্যেকের মঙ্গল করুক। আরেকবার উলুধ্বনি হরিধ্বনি সবাইকে ভালো রাখুক। কৃষ্ণ। গোপীনাথ দাঁড়াও, গোপীনাথ দাঁড়াও, আমি তোমার সেবা পূজা করবো। গোপীনাথ তাই ছুটে চললো ঠাকুরের সেবা পূজা করতে। কৃষ্ণ সবাই মিলে হাতে তালি দিয়ে এই গানটা করতে হবে। পারবা তো সবাই? এখানে যারা সম্প্রদায় এসেছে গান করছে মাইকের দ্বারা, যতদূর যাচ্ছে পাপ সকল কিছু দূরীভূত হচ্ছে, কিন্তু এখানে যে বাবারা মায়েরা হরিনাম শুনতে এসেছে তোমাদেরও তো কিছু পুণ্যি করতে হবে নাকি? তাই আমরা এসেছি হরিনাম করতে স্বার্থে, কিন্তু আমাদের স্বার্থ আছে কি? পেছনে মায়েরা বাবারা হাতে থাকলেও তোমাদেরই মঙ্গল হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, এইরকম গোসাই বাবারাও দিচ্ছে হাতে তালি। হাতে তালি দিলে কি হয়? হাতের যত অশুভ রেখা দূরে যায়। একটু জোর, পেছনে মায়েরা জোর হচ্ছে না। বাহ, মায়েরা আসছে, তোমাদের দিয়ে হরিনাম করালাম কেন? হরিনামে হাতে তালি দিলে হাতের অশুভ রেখা খেলতে যাবো, সব কাজ বন্ধ করতে হবে। ওই বাবা বলছে আমাদের বাড়িতে ওই গোপীনাথ ঠাকুর আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গোপীনাথ ঠাকুরের মধ্যাহ্নকালীন লীলাটা হলো অগ্রদ্বীপের যে গোবিন্দ দাসের যে লীলাটা, সেই লীলাটা করছিল। বেশ সুন্দরই হয়েছে, আমরা দেখে অনেক সময়ই ছিলাম, দেখছিলাম।
বেশ ভালোই লাগলো। তো তোমাদের কেমন লাগলো বলো। তারপর আমরা পাঁপড় খেলাম। এই দেখো জ্যোতি পাঁপড় খাচ্ছে। যেহেতু সন্ধ্যা লেগে গেছে তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো।